الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال الله تبارك وتعالى في موضع آخر ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلم وبشر المخبتين যাবতীয় প্রশংসা স্তব স্তুতি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে অতঃপর তিনার প্রেরিত নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণন দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সকলেই বলি আমিন। আল্লাহুম্মা। বিষয় অতি লম্বা, অনেকগুলো কথা আমি বলার চেষ্টা করব। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি সেরে নেওয়ার চেষ্টা করব। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা কতটুকু এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন এবং সেই কথাগুলোর উপরে বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আপনাদের কতটা দিবেন। প্রথমে আমরা নিয়ত ঠিক করি যেন আমরা সঠিক কথা বলতে পারি এবং সঠিক কথার উপরে আমরা আমল করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। বিগত দিনে রমজান মাস আমাদের সামনে ছিল। আমরা নেকি করার একটা বিশাল সুযোগ পেয়েছিলাম।
তারপরে আর একটা সুযোগ আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই দিনে আমাদের একটা বড় ধরনের নেকি করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন কুরবানির মাধ্যমে, যার জন্য আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা আপনাদের মাথায় তুলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তোমার পূর্বে যে সমস্ত মানুষেরা ছিল তার মধ্যে ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান নাসারা সম্প্রদায়, এরা সবচাইতে উল্লেখযোগ্য জাতি। বনী ইসরাইল গোত্রের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। তাদের নিকটে যখন রাসূল এসেছিল তখন তাদেরকেও অন্য কোনো আদেশ দেওয়া হয়নি, তাদেরকে শুধু আদেশ দেওয়া হয়েছিল লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন, যেন তারা দ্বীনকে অর্থাৎ ইবাদতের সার্বিক বিষয়ে তাদের মধ্যে যেন ইখলাস বিদ্যমান থাকে, তাদের মধ্যে যেন একাগ্রতা থাকে, তাদের মধ্যে ইবাদতে যেন খাঁটিত্ব থাকে, ইবাদতের বিষয়ে কোনো রকম যেন ভেজাল কোনো প্রবেশ না করে, তাদের ইবাদতের মধ্যে কোনো রকমের ভেজাল এসে না যায়, কোনো রকমের শিরিক না আসে, কোনো রকমের বিদআত না আসে, তাদের আমলের মধ্যে কোনো রকমের কুসংস্কার যেন কোনো প্রবেশ না করে। এবং তারা যেন নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা এবং তারা যেন যাকাত প্রদান করে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তাহলে ইবাদতের কথা বলতে গিয়ে, ইখলাসের কথা বলতে গিয়ে নামাজের কথা নিয়ে আসলেন। নামাজের কথা এই জন্য বললেন, আপনি আমলের জিন্দগিতে যত রকমের আপনি আমল করেন না কেন, সমস্ত আমল আপনার গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম হচ্ছে আপনার মধ্যে নামাজ থাকতে হবে। নামাজ আপনার অ্যাকাউন্ট নাম্বার। নামাজ যদি আপনার না থাকে, অ্যাকাউন্ট নাম্বার নাই। আর আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি না থাকে, আপনি যত রকমের ভালো কাজ করেন, কোনো আমল কিয়ামতের দিন টিকে থাকবে না, কোনো আমলের আপনি নেকি পাবেন না, সমস্তই বাদ হয়ে যাবে। ব্যাংকে আপনি টাকা রাখতে গেলে অ্যাকাউন্ট নাম্বার করতে হবে, ব্যাংকে খাতা খুলতে হবে, বই করতে হবে, পাসবুক লাগবে। যদি আপনি ব্যাংকের জানালা দিয়ে টাকা ফেলে ফেলে চলে আসেন, অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনি ম্যানেজারকে গিয়ে যখন বলবেন টাকাটির হিসাব দেন, তো বলবে তোমার অ্যাকাউন্ট নাম্বার নাই, তোমার টাকাও নাই, তোমার হিসাব তুমি বুঝো না। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাতা এবং তারা যেন যাকাত প্রদান করে। যে কোনো আমল করার জন্য টাকার প্রয়োজন আছে, অর্থের দরকার আছে। আপনি নামাজ পড়বেন, তার জন্য অর্থের দরকার আছে। আপনার পেটে যদি দানা না থাকে, খাবার না থাকে, আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। আপনি নামাজ পড়বেন, তার জন্য যে পোশাকটা থাকবে সেই পোশাকটা হালাল হতে হবে। যে খাবার আপনি খাবেন সেই খাবার আপনার হালাল হতে হবে। অর্থ যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো
কাজ করতে পারবেন না। আবার যে অর্থটা ব্যবহার করবেন আপনি, আল্লাহ তাআলা বলছেন সেই অর্থ, সেই টাকা, সেই মাল আপনার পবিত্র হতে হবে। যেই ব্যক্তির জাকাত প্রদান করে ধনবান লোক, তাদের মালটা পবিত্র হয়ে যায়। আর যদি আপনি ধনবান হন, আপনার জাকাত না দেওয়া থাকে, ওই মালটা অপবিত্র হয়ে থেকে যায়। আর আপনি ওই টাকা নিয়ে যদি আপনি ইবাদত করেন, কুরবানি করেন, দান করেন, ধ্যান করেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, যাই কাজ করেন না কেন, যেহেতু আপনার হারাম মাল আপনার সঙ্গে জড়িত রয়েছে, নাপাক জিনিসের দ্বারা ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং জাকাত বাহির করে আপনার মালটাকে আগে পবিত্র করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। তারপরে আল্লাহ তাআলা শেষে বলছেন ওয়াদালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। অর্থাৎ আপনার ইবাদতের তিনটা বিষয় মনে রাখতে হবে। আপনার ইবাদত খাঁটিভাবে হতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাকে নামাজি হতে হবে। তিন নম্বরে, আপনাকে জাকাতের মাধ্যমে আপনার মালকে পবিত্র করতে হবে। তারপরে ইবাদত করবেন, সেই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণ হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, উম্মতে মুহাম্মাদি, তোমরা এটা মনে করিও না যে আমাদের জন্য এই কুরবানির বিধান আসলো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিলেন আর তাদের যত উম্মতিরা এসেছিলেন, সমস্ত জাতির মধ্যে, সমস্ত উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি কুরবানির বিধান দিয়েছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন, সমস্ত সম্প্রদায়ের জন্য জাআলনা মানসাকান, আমি কুরবানির বিধান দিয়েছিলাম। সমস্ত জাতির মধ্যে কুরবানির বিধান। তবে সব যুগের কুরবানির নিয়ম একরকম নয়, বিভিন্ন রকমের ভাবে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। সে ব্যাখ্যায় অনেক কথা চলে আসবে, আমি ওই দিকে যাব না। কেন দিলেন আল্লাহ তাআলা উদ্দেশ্য বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি তোমাদেরকে দুনিয়ার বুকে চলমান জিন্দগিতে ব্যবহার করার জন্য আমি চতুষ্পদ জন্তু দিয়েছি, যেগুলোর মধ্যে কিছু হালাল আছে, কিছু হারাম আছে। যেগুলো হালাল করেছি তোমাদের রিজিক হিসেবে, তোমরা সারা বছর তোমরা খাও, তোমরা সেইগুলোকে তোমরা নিজের ইচ্ছা মতো স্বাধীনতার সহিত ব্যবহার করো। যখন ইচ্ছা তখন তোমরা সেইগুলোকে ভক্ষণ করো। আমি কোনো রকমের বাধ্যবাধকতা রাখিনি। তবে আমি বছরে একবার শুধুমাত্র তোমাদের কাছ থেকে আমি কুরবানি হিসেবে এই জন্তুগুলো চাইব। আমার নামে তোমরা কুরবানি করবে, এবং আমার নামে যখন কুরবানি করবে তখন আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহি, তোমরা ওই জন্তু যখন তোমরা জবাই করবে, কুরবানি করবে, তখন তোমরা আল্লাহর নাম স্মরণ করবে। আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি জবাই করার সময় বলতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে জবাই করতেন। এবং শুধু কুরবানি নয়, যে কোনো যখন চতুষ্পদ জন্তু আপনি জবাই করবেন তখন এই দোয়া বলেই জবাই করতে হবে, না হলে ওই জন্তুর মাংস হালাল হবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলছেন সুতরাং তোমরা জেনে রাখো তোমাদের শুধুমাত্র ইলাহ একজন, একাধিক ইলাহ নাই। এই কথা কুরবানির কথা বলতে গিয়ে আল্লাহ নিয়ে আসলেন। তার কারণ হচ্ছে অনেক সময় মানুষ
গায়রুল্লাহর নামে কুরবানি করে বসে। অনেক সময় মূর্তির কাছে তারা উৎসর্গ করে, অনেক সময় দরগাতে গিয়ে কুরবানি করে, অনেক সময় মাজারে গিয়ে কুরবানি করে, অনেক সময় অনেক জায়গাতে বিভিন্ন গায়রুল্লাহর নামে কুরবানি করে দেয়। আল্লাহ তাআলা সমস্ত বাতিল করে দিলেন, সেইগুলো তোমার মাবুদ নয়। সুতরাং তুমি মানুষ হয়ে ওখানে কেন কুরবানি করতে গেলে? সুতরাং শুধুমাত্র আল্লাহ তোমার মাবুদ, আল্লাহর নাম নিয়েই কুরবানি করবে। ওইগুলো কুরবানি কবুল হবে না, আল্লাহর নামে কুরবানি করা হয়নি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সুতরাং মানুষের মধ্যে যেই সমস্ত লোকেরা আত্মসমর্পণ করে দিবে কুরবানির মাধ্যমে, ওয়া বাশশিরিল মুখবিতিন, আর কুরবানির মাধ্যমে যারা অহংকার অহমিকা রাখবে না। অনেক মানুষ কুরবানি করে 50,000 টাকাতে আমি কুরবানির জানোয়ার কিনেছি, পশু কিনেছি। কার এমন টাকা আছে কে এত টাকা দিয়ে কুরবানি করে? কেউ আবার বলে আমার কুরবানির মাংসের এত কিলো হয়েছে, কার এত বড় কুরবানি ছিল? কেউ বলছে আমি টাকার উপরে ছুরি চালিয়ে দিলাম, কেউ বলছে আর কিছুভাবে তারা অহংকার অহমিকা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত লোকের কুরবানি, যে সমস্ত লোক অহংকার অহমিকা রাখে তাদের জন্য কোনো সুসংবাদ নাই। যারা বিনয় নম্রতার সহিত যতটুকু পারলো আল্লাহর কাছে কুরবানি করে কাঁদে, রব্বুল আলামিন আমার সামর্থ্যতে এতটুকু কুলিয়েছে, এই কুরবানিগুলো তুমি কবুল করে নাও, আর তোমার নিকটে আমি প্রার্থনা রাখি। বিনয় নম্রতার সহিত যেই সমস্ত লোকেরা কুরবানি করে, টাকা বেশি হোক অথবা কম হোক, খরচ কম হোক অথবা বেশি হোক, তাদের পশু তাদের জানোয়ারের তাদের রক্ত মাংস বেশি হোক অথবা কম হোক, এটা আল্লাহ তাআলা দেখতে চান না। আল্লাহ তাআলা দেখতে চান লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ্জের মধ্যে 37 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির জানোয়ারের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তোমার অন্তরের ইখলাস তাকওয়া পরহেজগারিতা খোদাভীতি এইটুকুই আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং তোমরা এর বিনিময় পাবে। কত কিলো মাংস হইল সেটা আল্লাহ তাআলা দেখেন না, তোমার অন্তরের আন্তরিকতা ইখলাস এটাই আল্লাহ তাআলা দেখবেন। তারপরে কোন কোন পশু দ্বারা কুরবানি করতে হবে আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 144 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন সামানিয়াতা আজওয়াজিম মিনাজ জান্নি ইসনাইনি ওয়া মিনাল মাজিলি ইসনাইনি। আল্লাহ তাআলা বলছে সামানিয়াতা আজওয়াজিন, 8 জোড়া এইগুলো পশু থেকে কুরবানি করতে হবে। মিনাজ জান্নিল ইসনাইনি ওয়াল মাজিল ইসনাইন। আল্লাহ তাআলা বলছেন মিনাজ জান্নিল ইসনাইন, তোমরা ভেড়া থেকে 2টা তুমি কুরবানি করবে, ওয়া মিন মাজিল ইসনাইন, এবং ছাগল থেকে 2টা কুরবানি করবে। ভেড়া আর ছাগল নরমাদা মিলিয়ে 4টা হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছে ওয়া মিনাল ইবিলি ইসনাইনে ওয়া মিনাল বাকারি ইসনাইন, তোমরা উট থেকে 2টা এবং গরু থেকে 2টা, নর আর মাদা মিলিয়ে 2টা করে। তাহলে ছাগল ভেড়া আর গরু আর উট, তাহলে 4 হয়ে গেল, 4 দুগুণে 8। আবার হাদিসের মধ্যে 2টা পাওয়া যায়, একটা হচ্ছে মহিষ আর একটা হচ্ছে দুম্বা। মহিষ থেকে আপনি কুরবানি করতে পারেন
গরুর সমতুল্য হিসেবে, আর দুম্বা আপনি কুরবানি করতে পারেন ভেড়ার সমতুল্য হিসেবে। তাহলে 12 রকমের জন্তুর দ্বারা কুরবানি করা যায়। এই জন্তুগুলো আপনাকে কুরবানি করতে হবে। তবে ভেড়া, ছাগল, দুম্বা এইগুলো একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করতে হবে। আর গরুর ভাগা বা উটে 10 জন শরীক হওয়া যায়, আর গরুতে 7 জন শরীক হওয়া যায়। আর বিতর্ক আছে, তবে বিতর্ক থাকলেও গরু বা উটের একটা ভাগা একটা ছাগলের সমান। তাহলে একটা ছাগল যদি একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনার গরুর একটা ভাগা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সঠিক কথা। এবার চলে আসেন তারপরে আলোচনায়। আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল যাকাতু আমিল ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা। ঈমানের স্বাদ কোন কোন লোকগুলো পাবে, কারা ঈমানের স্বাদ পাবে? আজকে আমরা নামাজ পড়ি, রোজা করি, আর কিছু করি, কিন্তু আমাদের ঈমানের স্বাদ পাই না, অন্না লাগে, মনে হচ্ছে নুন দেওয়া নেই। তো আপনি যে কোনো কাজ করবেন, কুরবানি বলে নয়, যে কোনো কাজ, তবে কুরবানির ব্যাপারে স্বাদের ব্যাপারটা বেশি আছে বলে আমি এই হাদিসটা আপনাদের সামনে নিয়ে এসেছি, নোটে রেখেছি। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন, অবশ্যই তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। আল্লাহর রাসূল বলছেন, যাকাত আমাল ঈমানে, ওই সমস্ত লোকেরা ঈমানের স্বাদ পাবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া বিল ইসলামি দীনান, আর যে সমস্ত লোকেরা দিন হিসেবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছে। আর ওয়াবে মুহাম্মাদের রাসূলাহ, আর যারা রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ওই সমস্ত লোকেরাই ঈমানের স্বাদ পাবে। অর্থাৎ এই 3টা জায়গাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো ভাসে উড়িয়ে দিব, কিন্তু না, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের কথার আনুগত্য করতে হবে, দ্বীনে ইসলামের বিধানকে শ্রদ্ধা করে মস্তক অবনত চিত্তে আপনাকে মেনে নিতে হবে। এখানে আপনার নাখোশ পেলে চলবে না। আজকে আপনি দেখেন, রাসূলকে অনেক সময় মানুষ মানে না, বিভিন্ন আলেমের মুরিদ হয়ে যায়, বিভিন্ন পীরের মুরিদ হয়ে যায়, জিন্দা পীরের মাজারে চলে যায়, মরা পীরের মাজারে চলে যায়, বিভিন্নভাবে তারা দরগা খানকাতে চলে যায়। রাসূলকে পেয়ে ওরা সন্তুষ্ট নয়। অনেক মানুষ দ্বীনে ইসলামকে পেয়ে সন্তুষ্ট নয়, যার কারণে দ্বীনের মধ্যে তারা বিভিন্ন রকমের শিরক ঢুকিয়ে দেয়, বিভিন্ন রকমের বেদাত আবিষ্কার করে, বিভিন্ন রকমের কুসংস্কারে ইসলামকে ছেড়ে দেয়। মনে করে ইসলাম যতটুকু বলেছে সেটা যথেষ্ট নয়, আমরা আরও বেশি বেশি করে কিছু আমল করব, আর বড় জান্নাত আমরা পেয়ে যাব। আর মনে করছে আরও বেশি আমল করব, আরও বেশি বড় জান্নাত নিব, কিন্তু আর আমল যে বাদ হয়ে যাচ্ছে, ইসলামের আনুগত্য থাকলো না, এদিকে খেয়াল। তো যাই হোক, সময় হতে চলেছে, আমি শুধুমাত্র আর একটা কথা বলে দিয়ে আমি শেষ করছি, ছেড়ে দিলাম বাকি কথা। وَالْبُدْنَ جَعَلْنَا لَكُم مِّنْ شَعَائِرِ اللَّهِ, আল্লাহ তাআলা বলছেন, উট একটা শক্তিশালী জন্তু,
এই শক্তিশালী জন্তুটাকে যে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে বানিয়েছি, আমি তাকে তৈরি করেছি তোমাদের জন্য মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। ফিহা খায়রুন, তার মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন ফাজকুরু সামাল্লাহি আলাইহা সাওয়াফা, অর্থাৎ 3 পায়ে উট দণ্ডায়মান থাকবে, এমন সময় তোমরা তার রক্ত প্রবাহিত করবে। এটাকে বলা হয় নহর করা। উট দাঁড়িয়ে থাকবেন, একটা সামনের পাকে দড়ি দিয়ে বেঁধে আপনি তুলে দিলেন, 3 পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, আর একটা ছোরা নিয়ে নিচে থেকে ওর কণ্ঠনালীতে জোরে হুঁড়া দিল, ফুটো হয়ে গেল, হিমকিরি দিয়ে গল গল করে রক্ত বাহির হয়ে পড়তে লাগবে। আস্তে আস্তে রক্তে যখন নিস্তেজ হয়ে ওই জন্তুটা বসে যাবে, উট বসে যাবে, তখন আপনি বাকি কাজ শুরু করবেন। এটাকে নাহার বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ফাইজা ওয়াজাবাত জুনুবাহা, তারপরে ওই উট যখন মাটিতে থপাস করে পড়ে যাবে অথবা নিস্তেজ হয়ে যখন বসে যাবে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, আল্লাহ তাআলা বলছেন তখন তোমরা সেই উটকে কেটে কুটে তোমরা খাদ্য হিসেবে ব্যবহার করো, নিজে তোমরা ওই উটের মাংস খাও। ওয়া আত'ইমুল কানিআ, আর তোমরা তোমাদের গায়ে যে সমস্ত লোকগুলো চাইতে পারে না, হাত পাতে তো আপনার দরজায় আসতে পারবে না, তোমার কাছে মাংস চাইতে পারবে না, তুমি দেখে 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 নিজে খেয়াল করে তাদের বাড়িতে মাংস পৌঁছে দাও। তারপরে বলছেন ওয়াল মু'তাররা, আর কিছু লোক এমন আছে যারা আপনার বাড়িতে এসে দরজায় এসে আপনার কাছে মাংস চাইতে পারবে, ওই সমস্ত লোকদেরকে আপনি মাংস দিবেন। তাহলে কয়টা পাওয়া গেল? আপনি নিজে খান, আর যারা চাইতে পারে না তাদের বাড়িতে দিয়ে আসেন, আর যারা আপনার দুয়ারে চাইতে আসেন তাদেরকে আপনি দেন। 3 রকম হয়ে গেল। এবার তারপরে বলা হয়েছে কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে এমন শক্তিশালী জন্তু আমি তোমাদের অনুগত করে দিয়েছি। সে যদি ইচ্ছা করতো তাহলে তোমাদের মতো মানুষ তাকে নহর করতে পারবে না, তারা তার মুখ দিয়ে তোমার মাথার খুলনিটা উড়িয়ে নিত, একটা শট মেরে পায়ে লাথি মেরে তোমাকে 10 হাত দূরে চালিয়ে দিত। কিন্তু উট এমন করে না। আমি মানুষ, তোমাকে আমি কৌশল দিয়েছি, তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, তুমি শক্তিশালী জন্তুকে তোমার মতো করে মাটিতে ফেলে অথবা নহর করে তোমরা তাকে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারো। তো এই যে ক্ষমতা আমি দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, সুতরাং তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। তারপরে বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন, কোরবানির আয়াত নাজিল হল। মুহাজিরদের সংখ্যা বেশি, এরা গরিব লোক, আনসারদের সংখ্যা কম ছিল, যার জন্য ধনবান লোকের সংখ্যা কম, গরিব লোকের সংখ্যা বেশি। কোরবানি যারা দিবে তাদের সংখ্যা কম, যারা কোরবানি দিতে পারে না এদের সংখ্যা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা যারা কোরবানি করেছো, তোমরা 3 দিনের সমান মাংস রাখো, আর বাকি মাংস তোমরা বিতরণ করে দাও। 3 দিনের বেশি খাওয়া চলবে না, 3 দিন 3 রাত। তারপরে আর একটা কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কারণে নিষেধ করলেন 3 দিনের বেশি তোমরা মাংস খেও না। যারা গ্রাম্য ব্যক্তি দেহাত থেকে আসে আর ওরা এসে দরজায়, তারা গরিব লোক, তোমাদের কাছে মাংস চাহে, অর্থাৎ যারা মাংস চাইবে তাদের সংখ্যা বেশি,
যারা মাংস দিবে তাদের সংখ্যা কম, সুতরাং তারাও যেন তোমাদের সঙ্গে আনন্দে শরীক হয়, মাংস খেতে পায়। এই কারণে তোমরা 3 দিনের বেশি মাংস রাখিও না, বাকি মাংস সব তোমরা বিতরণ করে দাও। পরে যখন কুরবানি দাতার সংখ্যা বৃদ্ধি হয়ে গেল আর লোকের মধ্যে যখন সচ্ছলতা আসলো, রাক্ষসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিয়ে দিলেন, রুখসাত দিয়ে দিলেন, তোমরা যতদিন ইচ্ছা ততদিন তোমরা খাবে। আর লোকেরা গিয়ে বলছেন, আল্লাহর রাসূল, এখন আমরা কুরবানি দাতার সংখ্যায় অনেক হয়ে গেছি আর চাইবার লোক কম হয়েছে, এতগুলো মাংস আমরা কোথায় দিব, কেমন করে কি করবো? কালু, লোকেরা গিয়ে বলছেন, নাহাইতা আনতু কালালুহু মাজহা বাদা সালাসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা গিয়ে বলছে, আল্লাহর রাসূল, আপনি আমাদের 3 দিনের বেশি কুরবানির মাংস খেতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের কাছে মাংস জমা হয়ে যাচ্ছে, এখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা নাহাইতুকুম মিন আজাবিদ দাফাতিল্লাতিদ দাফাতি, অর্থাৎ তোমাদের মধ্যে অসুবিধা ছিল, গরিবী ছিল, তোমাদের মাংস চাওয়ার সংখ্যায় লোক বেশি ছিল আর কুরবানি দাতার সংখ্যা কম ছিল, যার কারণে আমি তোমাদের এটা আদেশ করেছিলাম। ফাকুলু, এখন তোমরা ওইগুলো নিজে যতদিন ইচ্ছা ততদিন তোমরা রেখে খাও। ওয়াদ্দাখিরু, আর তোমরা তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব তোমাদের যারা আসবে তাদের আপ্যায়নের জন্য মাংস জমা রাখো। ওয়াতাসাদ্দাকু, আর যত লোক তোমার দরজায় চাইতে আসবে তাদেরকে তোমরা সাদকা করতে থাকো। 3টা খাত তুলে দিবেন। এক, তোমরা ইচ্ছা মতো যতটা ইচ্ছা ততটা তোমরা খাও, যতটা ইচ্ছা তোমরা জমা রাখো, যতটা ইচ্ছা তোমরা সাদকা করো। হাত বেঁধে দিলেন না। এখান থেকে আপনি বলে থাকেন যে 3টা ভাগ করতে হবে, একটা ভাগ খেতে হবে, একটা ভাগ জমা রাখতে হবে, একটা ভাগ বিতরণ করতে হবে। এইভাবে হাত সমান সমান করে 3টা খাত, একটা খাওয়ার খাত, একটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ আসবে, নতুন সরকার তাদের আপ্যায়নের জন্য মাংস জমা রাখুন। 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে আসবে, তাদেরকে জায়গায় মাংসটা দিয়ে আপ্যায়ন করতে হবে। আর গরিব মিসকিন যারা আছে তাদেরকে তোমরা বিতরণ করো, তাদেরকে দাও, তাদের অধিকার আছে। 3টা ভাগ করে দিলেন, কিন্তু আপনার খাওয়ার দিকে বেশি হতে পারে, আপনার জমার দিকে বেশি হতে পারে, আপনার সাদকার দিকে বেশি হতে পারে। যেখানে প্রয়োজন আপনার যতটা হবে ততটা। কিন্তু এই বিষয়ে ওলামায়ে কেরামের একটা ইজমা আছে। কি ইজমাতে বলা হয়েছে? ইজমাউল উলামায়ে, আলেমদের ইজমার কথা সবুল সালাম থেকে আমি এবারটা তুলেছি। সেখানে বলা হয়েছে 16 সান্দিল আকালে, 16 সান্দিল দাফিরে, 16 সান্দিল সাদাকা। ওখানে কিন্তু কম বেশি করার অবকাশ নাই। ইজমা যদি আপনি মানেন তাহলে ইজমাতে পরিষ্কার করা হয়েছে 3 ভাগের 1 ভাগ তুমি নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ তুমি জমা রাখবে, 3 ভাগের 1 ভাগ তুমি সাদকা করে দিবে। কোনো খাতে কোনো জায়গাতে কম বেশি করার অবকাশ নাই। 3টা ভাগ করে তুমি 1 ভাগ তোমার খাওয়া কাজে ব্যবহার করবে, 3টা ভাগ করে 1 ভাগ তুমি জমা রেখে দিবে, 3টা ভাগ করে 1 ভাগ তুমি সাদকা করে দিবে। এখানে কম বেশি করার সুযোগ নাই। আর আপনি যদি হাদিসের অনুযায়ী চলেন তাহলে আপনার স্বাধীনতা রয়েছে। আপনি যদি দেখেন আমার পরিবারে আমি স্বামী স্ত্রী ছাড়া আর কোনো লোক নেই, আমি 20 কেজি মাংস আমি রেখে কী করব? 20 কেজি মাংস আমার দরকার। আপনি 5 কেজি রাখেন, 7 কেজি রাখেন, বাকি আপনি 2টা খাতে জমা করে যান। আপনি যদি দেখেন আমার পরিবারে মাংস হয়েছে মাত্র আমার 15 কেজি,
আর আমার পরিবারের 10টা 11টা লোক আছে, আমার ওই 5 কেজি মাংস তো হবে না। আপনি খাবার থেকে 10 কেজি রেখে দেন, বাকিগুলো ওইগুলো খাতে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি দেখেন চাওয়ার উপর বেশি আছে, আপনি 7,000 থেকে বেশি খরচ করে দিন। আপনি যদি দেখেন আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবের সংখ্যা বেশি আছে, আপনি খাওয়ার দিকে জমার দিকে আপনি বেশি রেখে দেন, কোনো রকমের অসুবিধা নাই। কিন্তু ইজমার উপরে যদি আপনি আমল করেন, তাহলে দুটা লোক যদি আপনার চাই, দুটা লোক যদি আপনার কুটুম থাকে, দুটা লোক যদি বন্ধু থাকে, দুটা লোক যদি আপনার বাড়ি আসা থাকে, তাহলে 5 কেজি করে মাংস দিয়ে বলতে হবে, তোরা খা না তো খুন পেড়ে দিব, খা না তো খুন পেড়ে মারবো। 5 কেজি মাংস তোরাকে খেয়ে বাড়ি যেতে হবে। কম বেশি তো আপনি খুব পাবেন, আর নাহলে আপনাকে লোক ডেকে বাড়ি যেতে হবে, আমার বাড়িতে মাংস জমা হয়েছে, চলো তাই খেয়ে এসো। কিন্তু না, সহজ পদ্ধতিকে আমরা জটিল করে দিচ্ছি। হাদিসে আপনার